হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ইন্ডিয়ান যে এম্বাসি রয়েছে অর্থাৎ আইবেক রয়েছে, এই আইবেক কিন্তু অপ্রত্যাশিত অর্থাৎ কোনো প্রকার ঘোষণা ছাড়াই একটা বিরাট ধরনের পরিবর্তন নিয়ে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি। তো সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। আর আপনি যদি সেই বিষয়টা না জানেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যে ইন্ডিয়ান ভিসার জন্য যে ফিটা জমা দিয়েছেন সেটা আপনার দেখা যায় লসে যেতে পারে। পাশাপাশি আপনার যে একটা দীর্ঘ সময় দেখা যায় আপনি ডকুমেন্ট দেওয়ার জন্য মাঝখানে যে সময় দেখা যায় ১ মাস ১.৫ মাস যে সময় দেয়, সেই সময়টা আপনার লস হয়ে যেতে পারে। তো আপনি যদি এই বিষয়টা পরিপূর্ণভাবে না জানেন, তো যাই হোক, এই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখেন, আমাদের পুরো বাংলাদেশে যে ১৯টা আইবেক্স সেন্টার রয়েছে, সেই ১৯টা আইবেক্স সেন্টারে কিন্তু আমরা কি করতে পারি, ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। তো এইখানে দেখা যায় আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা এই দুইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আইবেকটা সিলেক্ট করতে হয়। তো আমাদের স্থায়ী ঠিকানা যেই ঠিকানায় থাকে আর কি, স্থায়ী ঠিকানা যেটা থাকে, আমরা ওই ঠিকানায় যে আইবেক সেন্টারটি রয়েছে সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি আমরা কিন্তু বর্তমান ঠিকানায় যে আইবেকটা আছে সেই আইবেকেও আমরা কি করতে পারি, ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অনেক সময় হয় কি যে আমাদের অনেক প্রয়োজন থাকে, দরকার থাকে, সেই ক্ষেত্রে আমরা কি দ্রুত ভিসা পাওয়ার জন্য যে ঢাকা আইবেক সেন্টার আছে সেইখানে এসেও কিন্তু আমরা ভিসার আবেদন করে থাকি। কিন্তু এখন থেকে আপনারা সেটা কিন্তু পারবেন না। অর্থাৎ আপনার যদি স্থায়ী ঠিকানা ঢাকার বাইরে হয়, অন্য কোনো ডিস্ট্রিক্ট যেমন ময়মনসিংহ হতে পারে, চিটাগাং হতে পারে, সাপোজ যে কোনো একটা জেলায় ধরেন, ঠিক আছে, স্থায়ী ঠিকানা, এবং আপনার বর্তমান ঠিকানা ঢাকাতে না অন্য কোনো জায়গাতে, ঠিক আছে, আপনি ধরেন স্থায়ী ঠিকানা চিটাগাং, বর্তমান ঠিকানা ধরেন ময়মনসিংহ, সাপোজ ধরে নেন আর কি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিটাগাং যে আইবেক্স সেন্টার আছে সেটাতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য। অথবা আপনি যদি বর্তমান ঠিকানা ময়মনসিংহ হয়, সেক্ষেত্রে ময়মনসিংহ অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রপার যে ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে ওইখানে বর্তমানে যে আপনি ওইখানে বসবাস করেন তার সপক্ষে যেই সব প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, ধরে আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার ওই আপনি এনওসি দেখাতে পারেন, ঠিক আছে, বা আপনার যদি ভিজিটিং কার্ড থাকে সেটা দেখাতে পারেন, ঠিক আছে, বা আপনার যদি ইউটিলিটি বিল থাকে সেটা দেখাতে পারেন, বা আপনি যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স দেখাতে পারেন, বা আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড বা ওই কলেজের যে কোনো একটা স্কুল কলেজের যে কোনো একটা ডকুমেন্ট আপনি সাবমিট করে আপনার বর্তমানটা আপনি জাস্টিফাই করতে পারেন তাদের কাছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তাহলে কি হলো, আপনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানায় যে আইবেকগুলো আছে সেখানে দিতে পারবেন, ঠিক আছে। বাট আগে যেটা হইতো যে আমার স্থায়ী বা বর্তমান ঠিকানা যে জায়গাতেই থাক না কেন, আমি চাইলে কিন্তু ঢাকা আইবেক্স সেন্টারে জমা দিতে পারতাম। কারণ ঢাকা আইবেক্স সেন্টারে দেখা যায় জমা দেওয়ার 7 থেকে 10 দিনের ভিতরেই কি পাওয়া যায়, আপনার ভিসা কিন্তু পাওয়া যায়। ওকে, সেই কারণে অনেকেই এটা করতো। কিন্তু বর্তমানে আপনি যদি চান যে না আপনি ঢাকাতে এসে দিবেন, সেটা আপনি পারবেন না। আপনি যদি ঢাকাতে জমা দিতে হয় সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যে কোনো একটা ঢাকাতে থাকতে হবে, ঠিক আছে। আপনার যদি স্থায়ী ঠিকানা ঢাকা হয় সেক্ষেত্রে তো আপনি ঢাকা পারবেনই। যদি বর্তমান ঠিকানা দেখা যায় স্থায়ী ঠিকানা আপনার ঢাকার বাইরে বাট বর্তমান ঠিকানা আপনার ঢাকা, সেক্ষেত্রে আপনি ঢাকাতে দিতে পারবেন। কিন্তু আপনাকে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে। কি কি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে? যদি ওই যে আগেই বললাম, যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স দেখাতে পারেন, বা আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারেন যে আপনি ঢাকার কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। আর যদি আপনি দেখা যায় জব করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যায় জবের যে ডকুমেন্ট আছে, ঠিক আছে, আপনি যে কোনো একটা ডকুমেন্ট যেরকম এনওসি আপনি সাবমিট করতে পারেন, ঠিক আছে। পাশাপাশি আপনি যেই বাসাতে থাকেন সেই বাসার যে ইউটিলিটি বিলটা রয়েছে, ইউটিলিটি বিলের কপি আপনি সাবমিট করে আপনার বর্তমান ঠিকানাটা জাস্টিফাই করে আপনি ঢাকা আইবেক্স সেন্টারে জমা দিতে পারেন। আপনি যদি এটা না করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি গেলেন, দেখা যায় যে আমরা বর্তমানে ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে যেই ডেটটা দেয় ওই ডেটটা কিন্তু একটা দীর্ঘ একটা ডেট থাকে, ঠিক আছে। দেখা যায় 1.5 মাস 2 মাস, ঠিক আছে। ঢাকাতে একটু মোটামুটি কম পাওয়া যায়, টাইম একটু মোটামুটি শর্টেই পাওয়া যায়, বা ঢাকার বাইরে কিন্তু দেখা যায় 1.5 মাস 2 মাস লেগে যাচ্ছে। তো এখন আপনি 1.5 মাস 2 মাস পরে দেখা যায় আপনি আসলেন, ঠিক আছে, আপনি
ধরেন ঢাকাতে আসলেন জমা দিতে। আসার পরে দেখলেন যে আসলে আপনার ডকুমেন্ট নিচ্ছে না, আপনাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তারা বলে দিল যে আপনার যে স্থায়ী ঠিকানা আছে সেখানে গিয়ে জমা দিতে হবে বা আপনার যে বর্তমান ঠিকানা আছে ওইখানে গিয়ে জমা দিতে হবে। ইন কেস ধরেন সেক্ষেত্রে দেখা যায় আপনি যে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য মাঝখানে যে টাইম, এই টাইমটাও আপনার লস হলো। আপনি যে ভিসার জন্য যেই এই ফিটা জমা দিয়েছেন সেটাও কিন্তু আপনার লস হয়ে গেল। সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা বুঝে তারপরে কিন্তু জমা দিতে হবে। তো আগে যেটা নরমালি আমরা যেইখানেই আমাদের স্থায়ী বা বর্তমান ঠিকানা হোক না কেন আমরা চাইলেই কিন্তু ঢাকা আইবেক সেন্টারে জমা দিতে পারতাম। কিন্তু এখন পারা যাচ্ছে না আরকি। তো আপনারা এটা বুঝে শুনেই কিন্তু ঢাকা আইবেক সেন্টারে আসবেন। ওকে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি আসলে কোন বিষয়টা বুঝাতে চেয়েছি। তো তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে সেই কমেন্টের ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স এ টু জেড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।